আমি এলিভেটর এডুকেশন থেকে সৌভিক স্যার কথা বলছি। এর আগেও আমি বিবিএ ফার্স্ট সেমিস্টারে কেন এত সাপ্লি হয় সে কারণ বলেছি, আজকে আবারও বলছি। দেখুন, আজকে কিন্তু আজকে প্রায় আগস্টের 21 তারিখ হয়ে গেল। তো বিবিএ ফার্স্ট সেমিস্টারে অনেকেই অ্যাডমিশান নিয়েছে বিভিন্ন ইউনিভার্সিটিতে, কেউ ম্যাকআউটে নিয়েছে, কেউ ক্যালকাটা ইউনিভার্সিটিতে অ্যাডমিশান নিয়েছে, কেউ হয়তো যাদবপুরে নিয়েছে, কেউ অন্য কল্যাণী বার্ডওয়ান এসব জায়গায় ইউনিভার্সিটি, আদার যে ইউনিভার্সিটিগুলো বিবিএ করে সেখানে অ্যাডমিশান নিয়েছে ওয়েস্ট বেঙ্গলের। এবার সমস্যা হচ্ছে, দেখুন, বিবিএতে তো করা আছে যে সব স্ট্রিম থেকেই বিবিএ করতে পারবে, যে আর্টস থেকে আসছে সেও বিবিএ করতে পারবে, যে সায়েন্স থেকে আসছে সেও করবে, আবার যে কমার্স থেকে আসছে সেও করতে পারবে। তাই অল স্ট্রিম থেকেই নাকি বিবিএ করা যায়। কিন্তু যারা পার্টিকুলারলি আর্টস থেকে আসছে বিবিএতে, এবার বিবিএর ভেতর কী কী সাবজেক্ট পড়তে হয়? বিবিএ ফার্স্ট সেমে দেখবেন প্রথমে ইকোনমিক্স আছে, প্রত্যেকটা সেমেই বিবিএর ইকোনমিক্স থাকে। ফার্স্ট সেমে মাইক্রো ইকোনমিক্স থাকবে, সেকেন্ড সেমে ম্যাক্রো ইকোনমিক্স থাকবে, আবার দেখবেন থার্ড সেমে অপারেশন ম্যানেজমেন্ট, তার সঙ্গে আবার স্ট্যাটিস্টিক্স থাকবে, অ্যাকাউন্টস ফাইন্যান্স থাকবে। তো এই রকম রিলেটেড পেপারগুলো কিন্তু অনেক কিছুই থাকছে। তো এই যে ইকোনমিক্স পেপারটা, এই ইকোনমিক্স পেপারটাতেও তো ক্যালকুলাস লাগবে, ডিফারেন্সিয়েশন ম্যাথসের অ্যাপ্লিকেশন লাগবে 11-12-এর স্লোপগুলো, যে ইকোনমিক্সের যে কার্ভের যে স্লোপগুলো, তার জন্য ডিভাইডিএক্স ডিফারেন্সিয়েশন জানতে হবে, কী স্লোপগুলো হচ্ছে কনসেপ্ট জানতে হবে, একটু ক্যালকুলাস অল্প হলেও মিনিমাম বেসিক লেভেলে জানতে হবে। তো সেইগুলো তো আর্টসের স্টুডেন্টরা কিছুই জানে না, এবং কি অ্যাকাউন্টসেরও বিন্দু বিসর্গ আর্টসের স্টুডেন্ট কিন্তু জানে না। তো সেক্ষেত্রে কিন্তু সব থেকে বেশি সমস্যা যেটা হবে সেটা হচ্ছে আর্টসের স্টুডেন্টদের। কারণ বিবিএ সেমিস্টারের যে টাইম ডিউরেশন, এই এখন সবে কলেজগুলো খুলেছে আগস্ট থেকে, আবার অনেক কলেজ খোলেও নি, এরকমও আছে। তো পরীক্ষা যদি জানুয়ারির ফার্স্টেও হয় আমি ধরে নিই, তাহলেও কিন্তু এখন থেকে যদি কাউন্ট করেন, দেখুন, তাহলে কিন্তু 100 দিনও বাকি আছে কিনা সন্দেহ। কারণ মাঝখানে আমাদের সব বড় বড় অকেশান আছে, বিশ্বকর্মা পুজো, গণেশ পুজো, তারপর মহালয়া আছে, দুর্গা পুজো আছে, লক্ষ্মী পুজো আছে, কালী পুজো আছে, ভাইফোঁটা আছে, এবং সর্বশেষ জগদ্ধাত্রী পুজো আছে। তো এইসব করে তো 1 মাস এমনিই চলে যাবে। তাহলে আপনি নিজেই হিসেব করুন, আজকে 21 আগস্ট থেকে যদি 1 মাস বাদ দিয়ে হিসেব করেন, তার জানুয়ারি যদি 3-4 তারিখ থেকে পরীক্ষা শুরু হয়, তাহলে হাতে কদিন অ্যাকচুয়ালি আপনাদের আছে? দেখবেন হয়তো 100 দিনের বেশি খুঁজে পাবেন না, হয়তো 100 দিনেরও কম। তো এই ফার্স্ট সেমিস্টারে যেমন সব জায়গায় দেখবেন ইকোনমিক্স ম্যাক্সিমাম জায়গায় দিয়েছে মাইক্রো ইকোনমিক্স। তো এই মাইক্রো ইকোনমিক্সের তো জানতে গেলে আগে আপনাকে স্লোপ, ডিফারেন্সিয়েশন, পার্শিয়াল ডিফারেন্সিয়েশন এগুলো জানতেই হবে। এখন মুশকিল হচ্ছে যারা আর্টস থেকে আসছে তারা কিছুই জানে না। এবার তাদের বেস করাতেই, যাদের একদমই বেস নেই ক্যালকুলাসে, তাদের কিন্তু করানো খুব চাপের। এই কম সময়ের ভেতর মাইক্রো ইকোনমিক্স এত হয় না, এবং যে কারণে আগের বছরও প্রত্যেক বছর দেখবেন বিবিএ ফার্স্ট সেমিস্টারে সব থেকে বেশি ফেল হচ্ছে ছেলেমেয়েরা কিন্তু ইকোনমিক্সে যাচ্ছে, এবং তারপর অন্য কিছু পেপারও সেকেন্ড সেম থার্ড সেমে যাচ্ছে। তো তার কারণটাই হচ্ছে এটা, যে এরা আগে থেকে যদি না পড়ে, আর্টস ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট যদি আগে থেকে তৈরি না হয়, যদি মনেই করে যে বিবিএ করব, সে যদি ক্লাস 12-এর পর বসে থেকে সময় নষ্ট না করে কলেজ খোলার আগে যদি 3-4 মাস আগে যদি কোনো প্রফেশনাল টিচারের কাছে যে এই সাবজেক্টগুলো ইকোনমিক্স বা স্ট্যাট ফ্যাট এগুলো না করে, তার পক্ষে কিন্তু এই কলেজ কবে খুলবে, আগস্টে যেমন এখন কিছু কিছু খুলছে, আবার খোলেনি, কেউ সেপ্টেম্বরে খুলবে, সেখানে পড়ে ভালো কিছু করা খুব মুশকিল। আর কমার্সের স্টুডেন্টের কিছুটা অ্যাডভান্টেজ আছে, সামান্য, তাও খুব বেশি না, সে হয়তো কিছুটা অল্প স্ট্যাট করে এসেছে, কিছু ইকোনমিক্সের অল্প স্বল্প কনসেপ্ট জানে, কিন্তু তাও তাকে ক্যালকুলাস এগুলো শিখতে হবে, কারণ বিবিএ লেভেলের ইকোনমিক্সটা কিন্তু যথেষ্ট টাফ। তার হয়তো কিছু কিছু সে করেছে থিওরি পার্ট, কিন্তু সেই ম্যাথামেটিক্যাল পার্টগুলো করেনি, যেগুলো কিন্তু বিবিএতে তাকে এসে করতে হবে। তো এগুলো কিন্তু তাকে মনিটর করতে হবে, এবং অ্যাকাউন্টসটা তার কিছুটা জানা থাকবে, যদি তার সে ভালো করে ক্লাস 12 লেভেলে অ্যাকাউন্টস পড়ে থাকে অ্যাকাউন্টসে। আর যারা সায়েন্স থেকে আসে তারা হয়তো ক্যালকুলাসটা জানে, কিন্তু তারা আবার ইকোনমিক্স অ্যাকাউন্টস জানে না। তো তাদের ক্ষেত্রেও সেই একই কথা, তোমাদের আগে থেকেই কিন্তু ইকোনমিক্সটা আর অ্যাকাউন্টসটা যখন থাকবে পড়ে নিতে হবে কারুর কাছে, কারণ নইলে কিন্তু বিপদ। কারণ এই মাইক্রো ইকোনমিক্সের এত সিলেবাস ফার্স্ট সেমিস্টারে, সেটা কিন্তু ম্যানেজ করা যাবে না। আর ফার্স্ট সেমিস্টারে ইকোনমিক্স সবাইকারই থাকবে, এটা কমন পেপার। মোটামুটি সিউ বলো, যাদবপুর বলো, বা অন্য ইউনিভার্সিটি অটোনমাস বলো, বা ম্যাকআউট বলো, মোটামুটি ইকোনমিক্সটা কিন্তু ফার্স্ট সেমিস্টারেই থাকবে। এবং এই ফার্স্ট সেমিস্টারের ট্রেন্ডই আমি দেখেছি, প্রত্যেকবার 10টা ছেলেমেয়ের ভেতর ধরে রাখো 3জন ইকোনমিক্সে ফেল হয়, মানে 30% কিন্তু ইকোনমিক্সে ফেল হয়ে যাচ্ছে। হয়তো 7জন, 10জনের ভেতর 7জন মোটামুটি কোনোভাবে পাস করছে, বাকি 3জন কিন্তু সাপ্লি হয়ে যাচ্ছে। তো এটা খুব অ্যালার্মিং ব্যাপার, এটাকে কোনোভাবেই আমার মনে হয় হালকাভাবে নেওয়া উচিত না। এবং বিবিএ শুধু ইকোনমিক্স বলে না, আরও অনেক সাবজেক্ট আছে। সেকেন্ড সেমে দেখবে ম্যাক্রো আছে, ম্যাক্রো ইকোনমিক্স, এছাড়াও স্ট্যাটিস্টিক্স আছে, অ্যাকাউন্টস আছে, সেগুলো, বা অপারেশন ম্যানেজমেন্ট থার্ড সেমে আসবে, দেখবে ফাইন্যান্স আসবে থার্ড সেমিস্টারে। তো পুরো
বিবিএর সিলেবাসটাই কিন্তু এরকম কঠিন কঠিন মানে আনঅর্থোডক্স কিন্তু সাবজেক্টে কিন্তু ভরা। সেক্ষেত্রে সবথেকে বেশি অসুবিধা হবে আর্টসদের, তারপরে অসুবিধা হবে সায়েন্সদের। তো যার কমার্স থেকে যারা কিছুটা এসেছে কিছুটা সুবিধে পাবে, যেহেতু তারা অ্যাকাউন্ট ফাইন্যান্স কিছুটা পড়ে এসেছে, ইকোনমিক্স খানিকটা করে এসেছে। কিন্তু আর্টসের হচ্ছে সবথেকে অসুবিধা হবে। আর তারপর যেটা বললাম অসুবিধা হবে সায়েন্সদের, কারণ সায়েন্সদের এমনি ম্যাথস ব্যাকগ্রাউন্ড স্ট্রং থাকলেও তাদের কিন্তু অনেকেই স্ট্যাট, ইকো বা অ্যাকাউন্টস এগুলো পড়ে আসে না অন্য ব্যাকগ্রাউন্ড থেকে এলে। তো এটাই আজকে জানালাম। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। নমস্কার।